নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এসেছি আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি হয়েছি, আজকে আমাদের অ্যানিভার্সারি। আমরা এখন পুজো দিতে যাচ্ছি। বড়োদেরকে সবাইকে প্রণাম জানাই, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা, আশীর্বাদ করো যাতে আমরা এইভাবেই সারা জীবন থাকতে পারি। চলো এখন মন্দির যাব, তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো। এই মন্দিরটা রাঁচির কাছে, আমাদের এখান থেকে 2 ঘন্টা লাগে যেতে। কারে করে আমরা যাচ্ছি, আমি, আমার ভাইপো, আমার হাজব্যান্ড, বাচ্চারা আর আমার যা, আমরা সবাই যাচ্ছি। দেখ দেখ দাদা হিরোর জন্য দাঁড়াই গেছে ওর সঙ্গে। আমরা মন্দির যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এই দেখো আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি, কি সুন্দর পাহাড় আছে পুরো রাস্তাটাতে, দেখতে খুব সুন্দর লাগছে। আমাদের গাড়ি পাংচার হয়ে গেছে, এখানে বানানো হচ্ছে, টায়ার লাগাচ্ছে যাওয়ার সময়। আমরা মন্দির পৌঁছে গেছি, এরপর প্রসাদ নিয়ে যাব মন্দিরের ভিতরে। আজকে খুব রোদ্দুর দিচ্ছে, খুব গরম, অনেক ভিড় আছে মন্দিরে। দেখো এখানে প্রসাদ নেওয়া হচ্ছে, সব কিছু প্রসাদ নিয়ে নিচ্ছি, মালা নিচ্ছি। আমরা 9:30টার সময় এসেছি, তাও কত ভিড় হয়ে গেছে, অনেক দূরে পার্কিং পেয়েছি, পুরো গাড়ি ভর্তি হয়ে গেছে। এই দেখো মন্দিরটা দু সাইডে কি সুন্দর দোকানপত্র আছে, সব কিছু পুজোর জিনিস বিক্রি হচ্ছে। আমরা গাড়িটা তো একটু দূরে রেখেছি, তাই হেঁটে হেঁটে আসলাম। অনেক ভিড় আছে, পুরো গেটের বাইরে পর্যন্ত লাইন আছে। এটা হচ্ছে মা কালীর মন্দির, দেউরি মন্দির নাম। আজকে রবিবার, তাই খুব ভিড় আছে। এই দেখো আমরা লাইনে লেগেছি, কখন পুজো দিতে পারবো জানি না। এই যে কালো করে দেখাচ্ছে যে পাথরের, ওইটা হচ্ছে মন্দিরটা, আগেকার মন্দির। এখানে মায়ের মূর্তি আছে। আর এই যে বাইরে মন্দিরটা দেখছো, এটা পুরো নতুন বানিয়েছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে থকে গেছি, তাই বসে গেছি, পা ব্যথা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। 9:30 থেকে দাঁড়িয়ে আছি, 12টা হয়ে গেছে। এখন মায়ের ভোগ নিবেদন হচ্ছে, তো পুজো বন্ধ, এখন ভোগ নিবেদন হচ্ছে, আরতি হচ্ছে, তারপরে আবার পুজো আরম্ভ হবে। ভোগ নিবেদনের পরে আবার পুজো আরম্ভ হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা কত ভিড়, আমাদের লাইনে লাগা 4 ঘন্টা হয়ে গেছে। এই দেখো মুখ কানের অবস্থা, সকাল থেকে না খেয়ে আছি, 1টা বেজে গেছে, পুরো গরমে, অনেক গরম, আর আজকে অনেক রোদ্দুর আছে।
ছেলেদেরকে বাইরে পাঠিয়ে দিয়েছি আমার ভাইপোয়ের কাছে। আমার ভাইপো লাইনে লাগেনি, ও বললো আমি পারবো না এত ভিড়ে। আমার ছেলেরাও ছিল অনেকক্ষণ, তারপরে ওরা পারলো না। 4 ঘন্টা পরে আমরা বেরোলাম পুজো দিয়ে। সকালে 9:30টায় লাইন দিয়েছিলাম, এখন 1টা বাজছে বেরোলাম। চলো এরপর জল খাই। মন্দিরটা আর একবার বাইরের থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাইওয়ের সাইডে এই রেস্টুরেন্টটা ছিল, এখানে আমরা খাবার খেয়ে নিচ্ছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। এখন সব বসে আছি, খাওয়ার অর্ডার দিয়েছি, আসবে। বাচ্চারা আইসক্রিম খাচ্ছে। এই যে খাবার চলে এসেছে, এখন আমরা খাবার খেয়ে নিব আর বাড়ি চলে যাব। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বাড়ি যেয়ে। গুড মর্নিং। কালকে ব্লগটা আমি শেষ করতে পারিনি কারণ মন্দির থেকে এসে আমার খুবই শরীর খারাপ, অনেক জ্বর হয়ে গেছিলো। এখন একটু ভালো আছি। এসে এখন চান করলাম সকালবেলা উঠে, আর এই যে পুজো করলাম এখন। এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে। তো কালকে আমার এত শরীর খারাপ হয়ে গেছিলো, গরম, কালকে রোদ্দুর, অনেক রোদ্দুর ছিল, আমার লু লেগে গেছে পুরো। তাই এখনও পুরোপুরি ভালো হয়নি, শরীরটা খুব দুর্বল লাগছে। তো আজকের ব্লগটাকে তাইলে আমি এখানেই শেষ করছি। ব্লগটা দেখে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।